করবে এইটা আমাদের মান্যতা দিয়ে শ্রবণ করতে হবে। তাই যেন বলছেন, দেখুন, তাই ইহলোকে শ্রীমদ ভাগবত কথা অতীব দুর্লভ হয় জানিবে সর্বথা। তাই এই জীবনে, আমাদের জীবনে উৎকৃষ্ট সবচেয়ে যেটা আমার আগে জানা উচিত সেটা হলো শ্রীমদ ভাগবত কথা। এবং এই শ্রীমদ ভাগবত কথা পূর্বে বললাম দুর্লভ জিনিস, সহজে লাভ করা যায় না। দুর্লভ কথার অর্থ হচ্ছে যাকে সহজে আমরা লাভ করতে পারবো না। ওই বললাম অজুহাতের জন্য আমরা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ থেকে দূরে চলে যাই বিভিন্ন অজুহাত দিয়ে। আজ আমার এই সমস্যা, কাল আমার এই সমস্যা। সমস্যা আমার কোনোদিনই শেষ হবে না, সংসারের কাজ আমার কোনোদিনই শেষ হবে না। যেদিন আমি নিতাই গৌর হরিবোল বলে পরলোকে যাব, সেই দিনই আমার এই সংসার থেকে বিশ্রাম, তার আগে এক মুহূর্তের জন্য নয়। তাহলে ভগবত কথা, হরি কথা, সাধু সঙ্গ থেকে আমরা কি বিরত থাকবো, দূরে থাকবো? না, কখনোই নয়। এরই মাঝখানে আমাকে সংসার প্রতিপালন করতে করতে তারই মাঝখানে আমার সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, হরি কথামৃত শ্রবণ করতে হবে। একটা সুন্দর উপমা রয়েছে, দেখুন। এক ব্যক্তি এরকম হরি কথামৃত শ্রবণ করেছেন আর শুনেছেন যে মহাসমুদ্রে তাকে স্নান করতে হবে। তো মহাসমুদ্র কোথায়? শ্রী নীলাচল ধাম। নীলাচল ধামের সমুদ্রটি মহাসমুদ্র কেন হয়েছে? কারণ সেখানে ভক্ত এবং ভগবান, ভক্ত হচ্ছে কে? হরিদাস ঠাকুর, এবং ভগবানকে আমার গৌর সুন্দর, তারা প্রতিদিন অবগাহন করতেন। তো ভক্ত এবং ভগবান যেহেতু অবগাহন করতেন, আমাদের মহাসমুদ্র স্বরূপ সেই নীলাচলের সমুদ্র, এবং এই সমুদ্রে স্নান করা উচিত, এটা শুনেছেন। তো এক ভক্ত একা একাই চলে গেছেন নীলাচল ধামে। কোনোদিন তিনি সমুদ্রই দর্শন করেননি। যার পুকুরের জলে স্নান করা অভ্যাস, সে যদি প্রথমবার সমুদ্র দর্শন করেন তাহলে তার কেমন হতে পারে ভাবুন। তো সমুদ্র দর্শন করেছেন। এখন সমুদ্র দর্শন করেই সকাল সেই 6টা বা 7টার সময় গিয়েছেন, আর তখন থেকে সমুদ্রের পাড়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন, ধারে গামছা নিয়ে, যে আমি স্নান করতে নামতে পারছি না। একা গিয়েছেন, অন্য কেউ তো যাননি সঙ্গে, তার সঙ্গে। কেন নামতে পারছেন না বলুন? এজন্যই নামতে পারছেন না, তিনি দেখছেন যে সমুদ্রের উত্তাল ঢেউ একের পর এক আসতেই আছে, আসতেই আছে, কখনো স্তিমিত হচ্ছে না। তিনি বারবার করে মনে মনে ভাবছেন যে আমি কখন এই সমুদ্রে নামতে পারবো, কখন সমুদ্রে নেমে আমি স্নান করব। সমুদ্র, সেই সমুদ্রদেবকে বলছেন, আপনি একটু কৃপা করে তাকে স্তিমিত করুন, আমি যেন নেমে স্নান করতে পারি। মনে মনে প্রার্থনা করছেন। সকাল থেকে এবার বিকাল হয়ে গেছে, সকাল 6টা থেকে এবার বিকাল 4টা বাজে, তিনি সমুদ্রে নামতে পারছেন না। হাত পাশ দিয়ে সবাই নামছে, স্নান করে চলে যাচ্ছে, তিনি দেখছেন কিন্তু সাহস পাচ্ছেন না। দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি, ওখানকার এক দোকানদার এসে সেই ভদ্রলোককে বলছেন, আচ্ছা, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত দেখছি আপনি সমুদ্রের পাড়ে গাড়ি গামছা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার মানে নিশ্চয়ই স্নান করবেন, কিন্তু আপনি নামতে পারছেন না কেন? নামছেন না কেন? বলছে, আমি তো জানি, শুনেছি মহাসমুদ্রে স্নান করা অত্যন্ত ভালো ব্যাপার, কিন্তু আমি অপেক্ষায় আছি। এই সমুদ্রের ঢেউ দেখে আমার অত্যন্ত ভয় লাগছে। যদি সেই সমুদ্রের ঢেউয়ে নেমে আমি যদি হারিয়ে যাই, হ্যাঁ, আমি তো সমুদ্রে যদি নেমে ডুবে যাই, আমার প্রাণ সংশয় আছে, এই জন্য আমি নামতে পারছি না। আমি অপেক্ষায় আছি কখন ঢেউটা থামবে, আমি সেই সময় নামবো। সেই ব্যক্তি বলছেন, আরে, আপনি এই জন্য অপেক্ষা করছেন, সমুদ্রের সৃষ্টি লগ্ন থেকে প্রলয়াদি কাল পর্যন্ত কোনোদিনই সমুদ্রের ঢেউ থামবে না, কোনোদিনই থামবে না। আপনাকে যদি স্নান করতেই হয়, এই ঢেউয়ের মাঝখানে নেমেই, সমুদ্রের তরঙ্গের মাঝখানে নেমেই আপনাকে স্নান করতে হবে, এর মাঝখানেই আপনাকে স্নান করতে হবে। আপনি যদি মনে করেন যে এই সময় করবো না, ওই সময়, কোনোদিনই থামবে না। যবে থেকে সমুদ্র সৃষ্টি হয়েছে এবং যবে থেকে এই প্রলয়াদি যতদিন না হচ্ছে, ততদিন পর্যন্ত এই সমুদ্র একইভাবে বয়েই চলবে, একইভাবে রয়ে যাবে। তাহলে আপনি যদি স্নান করতে চান, এর মাঝখানেই করতে হবে।
সেই ব্যক্তির উপদেশ শুনে তিনি ভাবলেন ঠিক আছে, আমিও প্রভুর নাম স্মরণ করে এবার স্নান করতে যাই। সত্যি সত্যি তিনি স্নান করলেন এবং স্নান করে ফিরেও আসলেন, কোনো অসুবিধা হলো না। আমাদেরও এই সংসারটা সমুদ্র স্বরূপ, এই সংসারে বারবার করে উত্থান পতন লেগেই থাকবে, উত্তাল ঢেউ আসবে, সংসারের মধ্যেও ঢেউ আসবে। কিন্তু আমি যদি ভেবে থাকি আমার পুত্র রয়েছে, কন্যা রয়েছে, তাদের বিবাহ দেব, তাদের চাকরি বাকরি হবে, তাদের সন্তানাদি হবে, তারপর সংসার থেকে বিশ্রাম নিয়ে আমি প্রভুর নাম করব, তো আমার নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, আমি আর প্রভুর নাম করতে পারবো না। আমি পরধামে চলে যাব, পরপারে চলে যাব, কিন্তু ভব সমুদ্র থেকে আমার আর উত্তরণ হবে না। তাই সময় থাকতে সংসার জীবন প্রতিপালন করতে করতেও তার মাঝে আমাদের প্রভুর নাম গুণানুকীর্তনে, প্রভুর কথায় আমাদের মনোযোগ দিতে হবে, আমাদের রুচি থাকতে হবে, আমাদের আসক্তি যেন প্রভুর কথাতেই থাকে, হরি কথাতেই থাকে। তবেই আমরা এই সংসার জীবন থেকে, মায়া মোহময় জীবন থেকে আমরা উদ্ধার পেতে পারি, একমাত্র প্রভুর কথা অমৃত শ্রবণ করে। তো আজকের দিনটি অতীব তাৎপর্য।